এটা হলো OnePlus-এর নিউ 15T যেটা রিসেন্টলি চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। অবভিয়াসলি এটা OnePlus 15 এর লাইন আপ, একদম ছোট, কম্প্যাক্ট, পকেট ফ্রেন্ডলি একটা পাওয়ার হাউস যেটা মিড রেঞ্জ বাজেটের মধ্যে একদম ফ্ল্যাগশিপের ফিল দিবে। এটাকে আপনি OnePlus 13s এর সাকসেসরও বলতে পারেন। যদিও এর নাম OnePlus 15T, বাট গ্লোবাল মার্কেটে OnePlus 15s নামেই লঞ্চ করবে। ইভেন আপনি শুনলে অবাক হবেন যে ছোট, কম্প্যাক্ট, হ্যান্ডি এই ফোনটা স্পেক্সের দিক থেকে কিছু কিছু জায়গায় এর বড় ভাই OnePlus 15 কেও পিছনে ফেলে দিয়েছে। সো কথা না বাড়িয়ে আনবক্সিং থেকেই শুরু করা যাক। রেড কালারের বক্সের মধ্যে কিছু ইউজার ম্যানুয়াল, সফট প্লাস্টিক ব্যাক কভার, এরপরে ফোন, চার্জার 100 ওয়াটের সাথে টাইপ A টু টাইপ C চার্জিং কেবল। তো অলমোস্ট সবকিছুই পেয়ে যাচ্ছেন, আলাদাভাবে আপনাকে কিছুই কিনতে হচ্ছে না এই ফোনটার জন্য। এন্ড ফাইনালি যদি আমরা OnePlus 15T স্মার্টফোনটার দিকে আসি, লুক এট দিস। এই কালারটার নাম হচ্ছে রিল্যাক্স মাচা। এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, হোয়াইট অ্যান্ড ব্রাউন। এর বডি ফ্রেম মেটাল বিল্ড, ইন হ্যান্ড ফিল্ড অনেক প্রিমিয়াম, একদম কিউট হ্যান্ডি একটা স্মার্টফোন। যাদের হাত ছোট তাদের জন্য একদম পারফেক্ট। অনেক ছোট কম্পেয়ার টু OnePlus 15 যেমনটা আপনারা দেখছেন, বাট ব্যাটারি অনেক বড় OnePlus 15 এর থেকেও। 15 ছিল 7300 mAh আর এইটায় 7500 mAh। তারপর দেখুন এটা কত পাতলা ও লাইট ওয়েট। এর ওজন 196.5 গ্রাম। এছাড়া IP68 ও 69K ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, যেটা এর প্রিভিয়াস ডিভাইস OnePlus 13s এ ছিল IP64 ও 65। ডিসপ্লের ব্যাপারে বললে এখানে থাকছে অনেক অনেক আপগ্রেড, বিকজ এই OnePlus এর নাম্বার সিরিজে তো OnePlus 15 থেকেই 120 হার্জ থেকে বেড়ে 144 হার্জ না 165 হার্জ পর্যন্ত চলে এসেছে, যেটা সত্যি ভাবাচ্ছে। 165 হার্জ দিয়ে আমরা কি করব? মানে আপনি একবার ভাবুন, এত কিউট ছোট একটা ফোন, তার ডিসপ্লে 165 হার্জের, আর এটা 6.32 ইঞ্চি 1.5K অ্যামোলেড LTPS ডিসপ্লে চিট বেজেলস একদমই নেই। iPhone 17 Pro Max কম্পেয়ারে অনেক পাতলা। ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্স অনেক বেটার থাকবে ধরে নেন বর্তমানে বাংলাদেশে থাকা প্রিভিয়াস সকল ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায়। অ্যান্ড ফাইনালি পারফরমেন্স, OnePlus 15T হতে চলেছে অনেক পাওয়ারফুল একটা গেমিং ডিভাইস, যেটা এসেছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 নিয়ে উইথ কাস্টম গেমিং কোর, যেটা 4.61 GHz এর ক্লক স্পিড, অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 4 মিলিয়নের উপরে, গিগবেঞ্চ স্কোর সিঙ্গেলি 3836, মাল্টি করে 12352। এর জিপিইউ Adreno 840, যেটা থেকে Qualcomm ক্লেম করছে এটা অ্যাপেলের A19 Pro অর Dimensity 9500 এর জিপিইউ কে পিছনে ফেলে দিবে। এছাড়া এর স্টোরেজ টাইপ UFS 4.1 LPDDR5X RAM টাইপ। ওভারঅল ছোট দেখতে এই কিউট ফোনটা আপনাকে নেক্সট লেভেলের একটা পারফরমেন্স দিয়ে থাকবে। 160 FPS এ যে কোনো গেমসই প্লে করা যায়। আর এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন, অতটাও গভীরে যাচ্ছি না। গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ করলে কিছুটা চেঞ্জেস থাকতে পারে। এই যেমন এই ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে কালার ওএস দিয়ে, বাট যখন গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ করবে তখন এটা থাকবে অক্সিজেন ওএস। সো আমার মনে হয় গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ করলে আমাদের একটা ফুল রিভিউতে কথা বলা উচিত। ব্যাটারি সেকশনে এই ফোনটা দেওয়া হয়েছে 7500 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে এভারেজ 30 মিনিটের মতো। আর ব্যাকআপের কথা বললে আপনারা যারা 13s ইউজার রয়েছেন তারা হয়তো এই বিষয়ে অবগত রয়েছেন। OnePlus নেক্সট লেভেলের ব্যাটারি পারফরমেন্স দিয়ে থাকে। আর এবার তো ব্যাটারি ক্যাপাসিটি অনেক আপগ্রেড করা হয়েছে, 5850 থেকে একদম 7500 mAh পর্যন্ত। এর সাথে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও থাকছে। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, এই ফোনটার সেকেন্ড হাইলাইটেড পয়েন্ট। এখানে সব থেকে যেটা আপডেট থাকছে, এবার আর হ্যাজেলব্লেড ব্র্যান্ডিং পাচ্ছেন না, বিকজ OnePlus নিজেদের একটা ডিটেলস ম্যাক্স ইঞ্জিন তৈরি করেছে, যেটা OnePlus 15 ফোনটাতে আমরা দেখেছিলাম। আর তারা ক্লেম করছে এটা নাকি পিক্সেল আর আইফোনের থেকে বেটার কোয়ালিটি পিকচার ক্যাপচার করে। অ্যান্ড মাই পার্সোনাল ওপিনিয়ন তেমনটাই হয়েছে। এর ব্যাক সাইডে মোট দুইটা সেন্সর রয়েছে, প্রাইমারি 50 মেগাপিক্সেলের যেটা LOIT 700 f1.8 অ্যাপারচার, এরপরে 50 মেগাপিক্সেলের টেলিফটো যেটা f2.8 অ্যাপারচার। এটা থেকে আপনি 3x অপটিক্যাল জুম এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। আর সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটা শুটার। সবার প্রথম এর পিকচার কোয়ালিটির কথা বললে এর ডিটেলস, কালার, শার্পনেস এক কথায় অসাধারণ, যেটা বর্তমানে মার্কেটে থাকা সকল ফ্ল্যাগশিপ ফোনগুলোকে চ্যালেঞ্জ করতে পারবে। আর এর যে অ্যাডভান্স ক্যাপাবল টেলিফটো জুম লেন্স রয়েছে, তার পারফরমেন্স লো লাইট কন্ডিশনেও অনেক ইমপ্রেসিভ, ডিটেলস অনেক শার্প, জুম করলেও ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 8K 30 fps এবং 4K 30 fps আপ টু 60 fps পর্যন্ত, আর ফ্রন্ট সাইড থেকে 4K 30 fps আপ টু 60 fps পর্যন্ত। এছাড়া অনেক AI ফিচার্স ও ক্যামেরা ফিচার্স রয়েছে, যেগুলো অনেক ইউজেবল, আপনার পছন্দ হবে আশা করি। কানেক্টিভিটিতে থাকছে 16 5G ব্যান্ডস, ডুয়েল 4G বোল্ট, Wi-Fi 7, ব্লুটুথ 6.0, NFC সাপোর্টও থাকছে। অ্যান্ড ফাইনালি প্রাইসিং, এই ফোনটা চাইনিজ মার্কেটে মোট 4টা RAM ভেরিয়েন্টে লঞ্চ করে। এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 12GB 256GB স্টোরেজ, সেটা 4299 ইউয়ানে লঞ্চ করে। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 65 থেকে 70,000 টাকার মতন হবে, যেটা অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশ মার্কেটে চলে আসবে। তবে প্রাইসিংটা শুরুতে একটু বেশি থাকতে পারে, অ্যারাউন্ড 70 থেকে 80,000 টাকার মতো। এখন দেখুন 70 থেকে 80,000 টাকা বাজেটে আপনি পাচ্ছেন অলমোস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন, যেটা 1 থেকে 1.5 লাখ টাকা বাজেটের একটা ফ্ল্যাগশিপ ফোনের অনেক ক্লোজ। আর এই ফোনটা হয়তো নেক্সট মান্থই গ্লোবাল মার্কেটে OnePlus 15s
নামে লঞ্চ হয়ে যাবে। তবে এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, এত টাকা খরচ করে এই ফোনটা না নেওয়াটাই বেটার। সো এতটুকুই ছিল OnePlus 15T ফোনটার সম্পর্কে। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি OnePlus 15s ফোনটা কি কি স্পেক্স ও ফিচার্স নিয়ে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।